যেই সময় ফেরেশতারা আপনার জন্য দোয়া করবে। 2 নম্বর যে কোনটা জানেন? যত বেশি নবীর প্রতি দুরূদ পড়বেন, যত বেশি দুরূদ পড়বেন, ফেরেশতারাও আপনার জন্য ক্ষমা, আল্লাহকে বারবার আল্লাহ তুই ক্ষমা করে দাও, ক্ষমা করে দাও, ক্ষমা করে দাও। কথা বুঝতে পারলেন? একবার দুরূদ পড়বেন, সেই মুসলিমের বর্ণনা 10 বার আল্লাহ আপনাকে ক্ষমা করবেন। মুসনাদে আহমদে বর্ণনা, কোন ব্যক্তি একবার যদি নবীর উপরে দুরূদ পড়ে, ফেরেশতারা 70 বার ওই বান্দার জন্য ক্ষমা চায় যে আল্লাহ আমার নবীর প্রতি দুরূদ পড়েছে, আল্লাহ ক্ষমা করে দাও, ক্ষমা করে দাও, ক্ষমা করে দাও, ক্ষমা করে দাও। দোয়া কে করবে কথা বলেন? ফেরেশতা। কি পড়তে হবে? মা বোনদের উদ্দেশ্যে দুরূদে ইব্রাহিম পড়ার কোনো সময় নাই। বসে বসে তরকারি করছেন, বসে বসে দুরূদ ইব্রাহিম পড়েন। রান্না করছেন, দুরূদে ইব্রাহিম পড়েন। মুসলিম ভাইরা সবাই দোকান খুলেছেন, দুরূদে ইব্রাহিম পড়েন। বসে আছেন, দুরূদে ইব্রাহিম পড়েন। বাসে করে যাচ্ছেন, দুরূদে ইব্রাহিম পড়েন। মাঠে ঘাটে আছেন, দুরূদে ইব্রাহিম পড়েন। যত পড়বেন তত আপনার ক্ষমা। ফেরেশতা দোয়া করবে, আল্লাহ আপনার উপরে 10 বার রহমত বর্ষণ করবেন। অনেক মানুষ আছে যে হুজুর দোয়া করি কবুল হয় না, আছে না নাই? যে দোয়া করছি কবুল হয় না, হবে কিভাবে রে ভাই? জামে তিরমিজির হাদিস, নবী বলছেন কোন ব্যক্তি যে দোয়া করে আর নবীর প্রতি দুরূদ না পড়ে, এই দোয়াটা আল্লাহ আসমানের সঙ্গে লটকে রেখে দেয়, আল্লাহর কাছে পৌঁছায় না। কথা বুঝতে পারলেন? দোয়া করতে হয় কিভাবে? প্রথমে আপনাকে আলহামদুলিল্লাহ তথা আল্লাহর হাম সানা যা ইচ্ছা পড়তে হবে, আল্লাহর প্রশংসামূলক বাক্য বলতে হয় প্রথমেই। কথা বুঝতে পারছেন? যদি কিছু না জানেন, সূরা ফাতিহার প্রথম 2-3টা আয়াত পড়ে দেন, এরপরে নবীর প্রতি দুরূদ পড়ে ফেলেন, দুরূদে ইব্রাহিম। এরপর নিজের জন্য চান, বাড়ি গাড়ি বউ ছেলে মেয়ে যা দরকার সব চান আপনি। এরপর আবার দুরূদে ইব্রাহিম পড়েন, আবার আল্লাহর প্রশংসা করেন, এরপর দোয়াকে শেষ করে দেন। দোয়া ডাইরেক্ট একদম আকাশের দরজা খুলে গিয়ে মনে মনে আমি একটু মেয়ে, এখন এই বলে দেখে চলে যাবো ওখানে, এখন মহাবিপদ, মহাবিপদ। এখন এই হচ্ছে 3 নাম্বার যাদের জন্য ফেরেশতারা দোয়া করে। আর একটা আছে সহিহুল জামে, হাদিস না 5767। এই আমলটা অবহেলিত আমল, কিন্তু নেকি অনেক বেশি। আল্লাহ বলছেন, আবু দরদা রাদিয়াল্লাহু তাআলা থেকে বর্ণনা, যে কোনো ব্যক্তি যদি সকালবেলাতে কোনো অসুস্থ রোগীকে দেখতে যায়, একজন ব্যক্তি অসুস্থ রোগী ব্যক্তিকে দেখতে যায়, আল্লাহ বলছেন ওই ব্যক্তির সঙ্গে 70,000 ফেরেশতা যায়। একটা দুটো না চাচা, 70,000। আপনি যদি কোনো মুসলিম ভাইকে যদি অসুস্থ দেখতে যান, প্রতিদিন ফজরে দেখছেন যে না ফজরে তো একটা মুসল্লি আসে, কি ব্যাপার আজকে আসেনি কেন? আবু বকর রাদিয়াল্লাহু তাআলা এই আমলটা সবচেয়ে বেশি করতেন। আবু বকর প্রতিদিন ফজরের পর দেখতেন কোন মুসল্লি আসে নাই, তিনি খোঁজ নিতেন, খোঁজ নিতে না পেতেন আস্তে 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 বাড়িতে চলে যেতেন, বাড়িতে গিয়ে দেখতেন তার অবস্থা কি, খোঁজ খবর নিতেন। কেন? এটা একজন মুমিনের উপরে আরেকজন মুমিনের হক। আল্লাহ বলছেন কোন মুসলিম যদি তার মুসলিম ভাইকে অসুস্থ হয়েছে এটা দেখতে চলে গেছে, যে যায় তার সঙ্গে 70,000 ফেরেশতা লাইন দিয়ে চলতে শুরু করে যায়। আর ওই ফেরেশতা 70,000 ফেরেশতা, আপনি সকালে যান, সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত একটাই দোয়া করে, আল্লাহ এই বান্দাকে তুমি ক্ষমা করো, মানে আপনার জন্য দোয়া করবে। কটা ফেরেশতা? 70,000 ফেরেশতা। চিন্তা করতে পারছেন? ফেরেশতারা দোয়া করছে। আমরা হুজুরকে টাকা দিয়ে দোয়া নিতে চাই, আমরা ওই যে সোয়াব রেসানি করে আমরা নিতে চাই, মাজারে টাকা দিয়ে আমরা দোয়ার বরকত নিতে চাই, বা আছে না নাই? কথা বলেন। কিন্তু ছোট্ট ছোট্ট আমলগুলো করলে আপনার আমলনামাতে গোনা সব শেষ হয়ে যাবে, নেকিতে পূর্ণ হয়ে যাবে। যদি একটু ইখলাস, নিজের অন্তর যদি বিশুদ্ধ থাকে, শিরক যদি আমলে না থাকে, আল্লাহ এই নেকি দিবেন। কিন্তু কোনো ব্যক্তি নামাজ পড়ে না, সে নেকি পাবে না। কথা বুঝতে পারলেন না ভাইজান? নামাজ পড়ে না, এক ওয়াক্ত নামাজ পড়ে না। নামাজ পড়তে বললে বলে হাট, নামাজ পড়ে কে বলে খোলো। এই বেচারা যদি এই কথা বলে যদি মৃত্যুবরণ করে, মুসলমানের গোরস্থানে কবর দিবেন না। বেনামাজি 3 ধরনের। কয় ধরনের? 3 ধরনের। এক, প্রতিদিন নামাজের জন্য দাওয়াত দেন, ও নামাজ পড়তে যায়, তবে মাঝে মধ্যে যায়, মাঝে মধ্যে যায় না। আজকে মাগরিবে গিয়েছে, এশায় গিয়েছে, কালকে দেখাচ্ছে শুধু মাগরিব গেল, এশায় যায় নাই। এটা হচ্ছে এক ধরনের। কিছু মুসল্লি আছে শুধু জুমাতে যায়, মানে শুকুর মুন্সি, ও শুধু শুক্রবারেই যাবে, আজ যাবে না। আর মাঝে মধ্যে রমজান মাসে চলে যায়, তারাবিতে চলে যায়,
আরেক ধরনের মুসল্লি আছে, মানে ওকে নামাজের কথা বললেই ওই সঙ্গে সঙ্গে নামাজ পড়ে কেউ বলো করো, নামাজ পড়া হুজুরাই বেশি লুচ্চা হয়। আসে না, কথা বলে? এই গোটির মানুষ আসে না, জীবনে মসজিদে আসে না, শুধু ঈদের দিন যেতে চায় না, মন সবাই যায়, তাই ও কোনো রকম একটু লুঙ্গি টুঙ্গি পরে চলে যায়। এই যে 3 রকমের, কয় রকমের পেলেন কথা বলেন? 3 রকমের বেনামাজি, শরীয়তের ভাষায় 3 জনই বেনামাজি। যে মাঝে মধ্যে মাগরিব এশা পড়ে, বাকি 3 ওয়াক্ত পড়ে না, এও বেনামাজি। যে শুধু জুমাতে পড়ে, এও বেনামাজি। আর যে নামাজকে নিয়ে অট্টহাস্যি করেছে, এও বেনামাজি। প্রথম দুজনের মারা গেলে দোয়া করা যাবে, জানাজা করা যাবে, মৃতদের কবরস্থানে তাদের দাফন করা যাবে। তবে পরেশগার মুত্তাকি আলেম যেন তাদের জানাজা না পড়ায়, মানে ও যেমন 2 ওয়াক্ত 1 ওয়াক্ত নামাজ পড়তো, ওরকম একজন ইমাম দাঁড় করে দিবেন, ও নামাজ পড়াবে। কথা বুঝলেন না? যে শুধু শুক্রবারে নামাজ পড়ে, ওই শুক্রবারে মুসল্লি খুঁজবেন কে আছে রে, শুক্রবারে নামাজ পড়ে, তুই জানাজা পড়ে দে আজকে, কারণ ও মুসল্লি ওই কোয়ালিটির মুসল্লি ছিল। কথা বুঝতে পারছেন? আর যে নামাজ কিনে অট্টহাস্যি করছে, জিন্দেগিতে নামাজে যায় নাই, নামাজের কথা বললেই উল্টো পাল্টা কথা বলে দেয়, বলে নামাজ পড়ে কি হবে, ইমান ঠিক আছে, এই কথা যে বলবে ও মারা গেলে মুসলিমদের কবরস্থানে দাফন করা যাবে না। নামাজকে অস্বীকার করেছে, কি করেছে? নামাজকে কি করেছে? ইসলামের কোন শরিয়াতকে যদি কেউ অস্বীকার করে, আল্লাহ নবীর শরিয়তকে কেউ যদি কটূক্তি করে, ওই ইমানের দিক থেকে ওর ইমান ভেঙে গেছে। কি হয়েছে? ইমান শেষ। ও দাবি করতে পারে মুসলিম, আল্লাহ খাতার মুসলিম সে নাই, এই ব্যক্তিকে মুসলিম হিসেবে গণ্য করা যাবে আর না, এটাই শরীয়ত। কিন্তু আমাদের সমাজে এই শরীয়ত বলতে গেলে দেখবেন, কেন এই কোয়ালিটির ব্যক্তি যারা আছে তা তো অনেক কোটিপতি, তো কোটিপতি না ভাইজান? এই কথা বললে তো বিপদ, সব জায়গায় বিপদ। তো শরীয়তের ভাষা এটাই। আপনাকে 4টে বলেছে, কয়টা বলেছি? ফেরেশতা